প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা রাখি ভালো আছো। আমাদের উত্তর বিশ্বনাথ অনলাইন স্কুল থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে উত্তর বিশ্বনাথ অনলাইন স্কুলে অষ্টম শ্রেণীর বয়েজ চেঞ্জ নিয়ে আলোচনা করতেছি। আমি প্রবংশ তালুকদার, সহকারী প্রধান শিক্ষক, উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়। বয়েজ চেঞ্জ, বয়েস হলো ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে তাকে বোঝায়। বয়েস সাধারণত দুই প্রকার। বয়েস দুই প্রকার। অ্যাক্টিভ বয়েস অ্যাক্টিভ বয়েস, প্যাসিভ বয়েস। অ্যাক্টিভ বয়েস, প্যাসিভ বয়েস। অ্যাক্টিভ বয়েস যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ সম্পন্ন করে, সেই সেন্টেন্সের ভার্বের অ্যাক্টিভ বয়েস হয়। আর প্যাসিভ বয়েস যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করে না, বরং অবজেক্টের কাজ তার উপর এসে পড়ে, তখন সেন্টেন্সের প্যাসিভ বয়েস হয়। আমরা এই বিষয় নিয়ে আরও আলোচনা করেছি, তাই আমরা বয়েজ চেঞ্জের নিয়মের দিকে একটু জোর দিতেছি। বয়েজ চেঞ্জ করার নিয়মটা তোমরা লিখে নিবে। বয়েজ চেঞ্জ গঠন, যেমন 1 নাম্বার বয়েজ চেঞ্জের গঠন। 1 নাম্বার, বয়েজ চেঞ্জের গঠন। আচ্ছা, আমরা 1 নাম্বার দিই। অ্যাক্টিভ বয়েস এর অ্যাক্টিভ বয়েস এর অ্যাক্টিভ বয়েসকে প্যাসিভ বয়েস করতে হলে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আমরা যে সেন্টেন্সটা দেখবো, একটা সেন্টেন্সের বয়েজ চেঞ্জ করতে হলে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। 2 নম্বরে হবে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। 2 নম্বরে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। 3 নম্বরে হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। 4 নম্বরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে।
পুশ হয়েছে না? মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে, তারপরে প্রিপজিশন বাই বসে, 5 নম্বরে বসবে সাবজেক্ট এর অবজেক্ট, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী আমরা এক্সারসাইজ করি, এক্সারসাইজ করলে পরে আমরা আরও অনেকগুলা জানতে পারবো। তবে আরেকটা আমাদের জানতে হবে, এই যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, আমি এখন তোমাদেরকে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের একটা তালিকা দেখে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলো তোমরা বারবার চেষ্টা করবে। যেমন বয়ে চেঞ্জ, চেঞ্জ এ ব্যবহৃত অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, am being, is being, are being। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখন হবে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, has been, have been। প্রেজেন্ট পারফেক্ট হবে has been, have been, আবার ফার্স্ট indefinite tense was, were। ফার্স্ট continuous tense was being, were being।
ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্সে হবে হ্যাড বিন, হ্যাড বিন। এখন ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট হবে শ্যাল বি, উইল বি। ফিউচার কন্টিনিউয়াস shall be being, will be being, shall be being, will be being। ফিউচার পারফেক্টে হবে shall have been, will have been। তাহলে আমরা অক্সিলারি ভার্ব সমূহ, আমরা অক্সিলারি ভার্ব নিয়েও আমরা আলোচনা করলাম। 1 2 3 4 5 6 7 8 9টা। আসলে আমরা এই 9টা টেন্সের অক্সিলারি ভার্ব আমাদের এই বই চেঞ্জ করতে কাজে লাগবে। এরপরে আমরা চলে যাব বিভিন্ন টেন্সের সেন্টেন্সগুলোরে বই চেঞ্জ করার। আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বই চেঞ্জ এর এক্সাম্পল আমরা সমাধান করব। এক্সাম্পল নিয়ে আমি আলোচনা করতেছি, তোমরা একটু লক্ষ্য করো। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রিয় শিক্ষার্থীগণ, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দুই একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। যেমন একটু সহজ সেন্টেন্স, আই ইট রাইস, আর একটা হইল দে প্লে ফুটবল। আমরা এই যে স্ট্রাকচার দিয়েছি, স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা এই ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েস করি তাহলে হবে। এটার অবজেক্ট কি আছে? এটা আছে অ্যাক্টিভে, অ্যাক্টিভ ভয়েস আছে। এটা প্যাসিভ ভয়েস করতে হলে আমরা অবজেক্টে সাবজেক্ট করতে হবে। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে এটা অবজেক্ট হইল রাইস, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাইসের সাথে
অক্সিলারি ভার্ব হবে রাইস ইজ, আর এখানে মূল ভার্ব হলো ইট, ইট, এইট, ইটেন। তাহলে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপলটা হবে ইটেন, তারপর বসবে প্রিপোজিশন বাই, রাইস ইজ ইটেন বাই, আই এর অবজেক্ট হবে মি। তদ্রূপ আমরা এটারে যদি আমরা গঠন অনুযায়ী করি তাহলে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই দ্যাম। আমরা এই রুলগুলো যদি ফলো করি, রুলগুলো অনুযায়ী যদি আমরা বাড়িতে প্র্যাকটিস করি, তা আমরা অবশ্যই ভয়েস চেঞ্জ আরও সহজ হবে। আর আমি আশা রাখি আমাদের ক্লাসগুলো ফলো করবে এবং আমি আগামীতে টেন্স অনুযায়ী যতগুলা এই রুল আছে সব রুলগুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা নিয়ে আসব। আর তোমরা ভালো থাকো, ভালো থাকো। উত্তর বিশ্বনাথ অনলাইন স্কুল মনোযোগ দিয়ে দেখবে, এটা আশা রাখি, এবং তোমরা বাড়িতে লেখাপড়া চালিয়ে যাবে। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ।